আমাদের হালিমা আপা আসছে 10 দিন পর, সে এখন সুস্থ আলহামদুলিল্লাহ। এই হলো অবস্থা। তো যাই হোক, সরাসরি আজকে ভাত বসাইতেছি। এখন আমি একটু পরোটা ভেজে নাস্তা করে নিব। বাসায় কেউ নাই, কেউ কলেজে, কেউ ভার্সিটিতে, অফিসে বের হয়ে গেছে। আর আজকে রান্না করব মুরগি, তারপরে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করব, আর এদিকে ঢেঁড়স ভাজি করব, সাথে একটু ডালও রান্না করতে পারি। এই তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সুমিস ডেইলি ব্লগস থেকে চলে এলাম আবারও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। তো চলুন দেখে নেই আমরা কি রান্না করছি আজকে দুপুরবেলায় আর সারাটা দিন কি করলাম। করলা ভাজিটা করে ফেলেছি। করলা ভাজি আমার কাছে এরকম একটু কাঁচা কাঁচাই ভালো লাগে খেতে। ঢেঁড়স ভাজিটাও করে ফেলেছি। বাসায় কেউ নাই আজকে, বাবু ঘুমাই গেছে। একা একা আসলে কেউ না থাকতে তখন, বাবু ঘুমাই গেলে একদমই নীরব হয়ে যায়, আমার তখন আর ভালো লাগে না একা একা। একা কেউ না থাকলেও দেখা যায় আমি স্কুল ভার্সিটি, সরি কলেজ ভার্সিটিতে চলে গেছে। আমার বোন ছেলে, ও ডাক না থাকলেও দুষ্টুমি করে, এই রুম ওই রুম ঘুরে। আর যখন ঘুমাই যায় একবারই ঘরটা নীরব হয়ে যায়, তখন আমার দেখা যায় আর ভালো লাগে না। তো যাই হোক, ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। এখন আমি চিকেনটা রান্না করে ফেলবো, আলু দিয়ে ঝোল করবো। মেয়ে উঠে গিয়েছিল, আবার রান্না ভাত দিয়ে দৌড় দিছি মেয়ের কাছে। মেয়েকে ঘুম পাড়ায় আবার আসলাম রান্নার কাছে। চুলাটা বন্ধ করে দিয়ে গেছিলাম। এই হলো অবস্থা। মেয়ে ঘুমাইলে মানে কতবার যে উঠে তার কোনো ঠিক নাই। যাই হোক, আজকে বাইরে প্রচন্ড বাতাস। তো চিকেন আর আলু দিয়ে বসিয়ে দিয়েছি মশলাপাতি দিয়ে। তো এটা আর কি দিলাম, সবাই এত যেভাবে রান্না করে আমিও ঠিক সেভাবেই রান্না করি। তো দেখানোর কিছু নাই কি মশলা দিয়েছি না দিয়েছি। তো মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এদিকে কষানো হোক, আমি আবার মেয়ের কাছে যাই, কারণ ও এত দুষ্টু হয়েছে। ওর কাছ থেকে উঠে আসলে জানি কিভাবে বোঝা যায় যে আমি ওর কাছ থেকে উঠে গেছি, তারপরে উঠে যায়, মোড়ায় উঠে যায়। আর যাওয়ার আগে একটু আমি কাপড় চাপড়গুলো একটু মেলে দিয়ে যাই, অনেক কাপড় চাপড় ধোয়া হয়েছে। এই যে দুপুরে রান্না বান্না শেষ, চিকেনটা রান্না হয়ে গেছে। এই যে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ, আর এদিকে করলা দিয়ে চিংড়ি মাছ। তো ছেলে আসছে কলেজ থেকে, ওকে খেতে দিয়েছি। ও একদম করলা ভাজি ঢেঁড়স ভাজি এগুলো খেতে চায় না, শুধু চিকেন দিয়ে খাবে। তো আমি ওকে বললাম যে বাবা জাস্ট এইটুকু নাও, এইটুকুনি এক লোকমা খাও, ঢেঁড়স ভাজি ঠিক এইটুকুনি এক লোকমা খাও, তারপরে তোমার ভালো লাগলে আবার নিও। তো যাই হোক, তো করলা ভাজি দিয়ে খাচ্ছে, দেখি ঢেঁড়স ভাজি নাই কিনা। ওকে তা সারাক্ষণ শুধু মাংস আর মাংস, মাংস আর ডাল, আলু ভর্তা, পান্তা ভাত, এগুলো তার প্রিয় খাবার। বিকেলের পরে কফি বানাতে চলে আসলাম, কারণ আমার বোনের প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো চাইছিল একটু কফি খেতে, বাট আমাকে বারে বারে জিজ্ঞেস করছিল আপু তুমি কি কফি খাবা। আমি বুঝতে পেরেছি যে আসলে ও কফি খেতে চাচ্ছে। তো বললাম ঠিক আছে তুমি রেস্ট নাও, আমি কফি বানিয়ে নিয়ে আসি, 2 বোন একসঙ্গে কফি খাবো। তো এই তো বানাতে চলে আসলাম কফি। তো 2 বোন একসঙ্গে আজকে কফি খাবো। তো কফি নিয়ে এই তো বসে গেছি। তো কফি খেতে খেতে বোন বলছিল যে আপু আজকে হচ্ছে অনেকদিন ছোলা ভাটুরে আর লুচি খাই না, চলো আজকে ছোলা ভাটুরে আর লুচি খাই। তো আমরা রেডি হলাম, কফি খেতে খেতে গল্প শেষ করে হালকা পাতলা একটু রেডি হয়ে ড্রেস পরে ছেলে মেয়েকে নিয়ে বোনকে নিয়ে চলে গেলাম টোকিও স্কোয়ারে। তো এই তো চলে এসে ও ছোলা ভাটুরের একটা প্যাকেজ থাকে যেটার মধ্যে চিকেন থাকে, তারপরে ছোলার যেটাকে বলে চোনার ডাল না ছানার ডাল না যাই হোক, ওটা আপনার হচ্ছে ডাবলি দিয়ে রান্না করে। আর এই তো লুচি, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো আমরা খেতে খেতে আমি আবার বারে বারে বলছিলাম হ্যাঁ তোমাদের ভাইয়া আশেপাশেই আছে, ওকেও ডাকি। ও তো আমার বোন দুষ্টুমি করে বলছিল না তোমার জামাইয়ের খাইতে হবে না। বারে বারে বলতেছিলাম যে না জাস্ট আমার বোন ফান করছিল। বাট এক পর্যায়ে আমি আমার হাজব্যান্ডকে কল দিয়ে বললাম চলে আসো। তো দিশা আমাদের সবাইকে ছোলা ভাটুরে আর লুচি খাওয়াবে। তো যাই হোক আমার হাজব্যান্ডও চলে এসে জয়েন করে ফেললো আমাদের সঙ্গে। এই তো আমরা সবাই একসঙ্গে ছোলা ভাটুরে আর হচ্ছে লুচি খেলাম রাতের বেলায়। তো যাই হোক এই ছিল আজকে আমাদের সারাদিনের দুষ্টু মিষ্টি ব্লগ। তো আমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, এবং পেজে একটা ফলো দিয়ে রাখবেন, আর চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।